ক্লাস 7 আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আমি আমার কয়েকটা বিগত দিনের ক্লাসে তোমাদের দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই রূপকথার গল্পটা পড়িয়েছিলাম। তো আজকে আমরা একটা নতুন পিস আলোচনা করব, একটা কবিতা পড়াবো, দি ভ্যাগাবন্ড। আমরা এখানে বোর্ডে লিখেছি, দেখো, দি ভ্যাগাবন্ড, রবার্ট লুই স্টিভেনসন। কবির নাম হচ্ছে রবার্ট লুই স্টিভেনসন। দি ভ্যাগাবন্ড কবিতাটার নাম। ভ্যাগাবন্ড কথাটার মানে হচ্ছে এ ট্রাভেলার, একজন যাযাবর আমরা বলতে পারি, যে এখান থেকে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, যার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, তাকে আমরা ভবঘুরে বা যাযাবর বলি। আচ্ছা, আমরা কবিতাটার মূল বিষয়টা একটুখানি বলে দিচ্ছি। ইররেজিস্টিবল অ্যাট্রাকশন ফর দ্য আননোন আনসিন ল্যান্ড। পৃথিবীতে বহু জায়গা রয়েছে আমাদের অচেনা, অদেখা, অজানা। তো সেই সমস্ত অচেনা, অজানা, অদেখা জায়গাগুলোর প্রতি আমাদের আকর্ষণ দুর্নিবার চিরন্তন। আমাদের মনের মধ্যে আমরা সবসময় একটা স্ট্রং অ্যাট্রাকশন ফিল করি সেই সমস্ত জায়গাগুলো দেখবার জন্যে, ঘুরবার জন্যে। এই যে লাইফ উইদিন 4 ওয়ালস অফ হোম, এই যে 4 দেওয়ালের মধ্যে বন্দিবদ্ধ জীবন, এই জীবন আমরা অনেকেই পছন্দ করি না। কবিও ঠিক সেম ফিলিং নিয়ে এই কবিতাটা লিখেছিলেন। দ্য পোয়েট ফিলস irresistible attraction for the unknown, unseen land. He does not want to keep himself confined within the narrow periphery of 4 walls. এই কবি তার এই যে সংকীর্ণ জীবন, অর্থাৎ এই যে 4 দেয়ালের মধ্যে বন্দিবদ্ধ জীবন, এটাকে কোনো মতেই কবি পছন্দ করেন না। তিনি চাইছেন ঘুরে বেড়াতে দেশে বিদেশে। সেই নিয়েই হচ্ছে কবিতাটা। আমরা লাইন বাই লাইন মানে পড়ার চেষ্টা করছি। বইটা খুলে রাখো প্রত্যেকে, এবং প্রত্যেকে ভালো করে শোনো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কবি। গিভ টু মি দ্য লাইফ আই লাভ। আমি যে জীবন পছন্দ করি সেই জীবন আমাকে দাও। হে ঈশ্বর, আমাকে সেই জীবন দাও যে জীবন আমি পছন্দ করি। লেট মি লিভ গো বাই মি। গিভ the jolly heaven above and the byway nigh me. Let the lave go by me. লেভ কথাটার মানে হচ্ছে পাহাড়ি ঝর্ণা, ছোট্ট নদী, তাকে আমরা লেভ বলছি। লেট দ্য লেভ গো বাই মি। আমার পাশে একটা ছোট্ট নদী বয়ে যাবে। আমি অর্থাৎ যেখানে আমি ভ্রমণ করব, যেখানে আমি যাব, সেখানে একটা ছোট্ট নদী প্রবাহিত হবে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ। মাথার উপরে সুনীল আকাশ, যেন স্বতঃস্ফূর্ত আনন্দ মাখা আকাশ থাকে। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। এবং আমার নাই কথাটার মানে হচ্ছে NIGH। এই নাই কথাটার মানে হচ্ছে, এটা পোয়েটিক এক্সপ্রেশন। NIGH, নাই, এর মানে হচ্ছে নিয়ার।
নাই কথাটা গদ্যে ব্যবহার করা হয় না, কবিতাতেই ব্যবহার করা হয়। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মিন, বাইওয়ে মানে হচ্ছে অলিগলি রাস্তা, বড় রাস্তা নয়, স্ট্রিট নয়। বাইওয়ে অর্থাৎ যে লেন, বাই লেন আমরা বলি, সেরকম বাইওয়ে ছোট ছোট রাস্তাগুলো, আঁকাবাঁকা পথ চলতি যে মেঠো রাস্তা, সেগুলোকে আমরা বলছি বাইওয়ে। তাহলে আমি যেখানে ভ্রমণ করব, যেখানে বেড়াবো, তার চারপাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর একটা ছোট্ট নদী প্রবাহিত হবে, মাথার উপর থাকবে সুনীল আকাশ, মনে হবে যেন প্রকৃতি হাসছে। এরকম একটা ন্যাচারাল সারাউন্ডিং আই লাইক টু লিভ ইন, আমি এরকম একটা ন্যাচারাল সারাউন্ডিংয়ে অর্থাৎ পরিবেশে বাস করতে পছন্দ করি। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, জঙ্গল, জঙ্গলের মধ্যে শুয়ে শুয়ে আমি যেন মাথার উপরে আকাশের তারাগুলো দেখতে পাই। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দ্যাট ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, নদীতে আমি ডুব গেলে স্নান করব। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, যে পাহাড়ি ঝর্ণা বা ছোট্ট নদী বয়ে যাবে সেখানে আমি স্নান করব। তার পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে আমি শুয়ে শুয়ে আকাশের তারা এগুলো দেখতে পাবো, আমার মাথার ওপর পাখির ডাক শুনতে পাবো। এইরকম একটা ন্যাচারাল সেটিংয়ে আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। আমাকে যেন সেই রকম একটা লাইফ হে ঈশ্বর তুমি দাও। There is the life for a man like me, আমার মতন একজন মানুষের কাছে এরকম জীবনই হচ্ছে কাম্য। I desire this type of life. I don't want to keep myself confined to the narrow periphery of four walls of my home. আমি আমার ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে চাই না। There is the life forever, অর্থাৎ I like such type of life forever, আমি এই ধরনের জীবন সারা বছর পছন্দ করি। Let me blow, fall soon or late, let what will be over me. blow মানে হচ্ছে আঘাত, এখানে blow মানে এমনিতে ঘুষি, কিন্তু এখানে blow মানে হচ্ছে আঘাত। Let me blow, fall soon or late, whatever hurdles may come to my life, to my way, I will conquer it. আমার চলার পথে, আমার যাত্রা পথে যা বাধা বিঘ্নই আসুক না কেন, আমি সেগুলোকে জয় করব। Let what will be over me, আমার যাই হোক না কেন, অর্থাৎ whatever difficulties may I have to face, আমাকে যেরকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হোক না কেন, যা দুঃখ কষ্ট আমার জীবনে নেমে আসুক না কেন, আমি সেগুলোকে হাসি মুখে মেনে নেব। Give the face of earth around and the road before me, আমাকে কি দাও? Give the face of the earth around, চারপাশের এই উন্মুক্ত পৃথিবী আমাকে দাও। আর দ্য রোড বিফোর মি, সামনে চলার রাস্তা, শুধু তুষারি চলার রাস্তা, আর এই সারা বিশ্ব সংসার আমাকে দাও। এই চার দেওয়ালের ছোট্ট বন্দিবদ্ধ জীবন আমি চাই না। Wealth I seek not, hope nor love. Wealth means ধন দৌলত, টাকা পয়সা, প্রাচুর্য, অর্থাৎ আমি টাকা পয়সা চাই না। ওয়েলথ আই সিক নট, সিক মানে হচ্ছে চাওয়া, SEEK, সিক, সিক মানে হচ্ছে ওয়ান্ট, চাওয়া, SEEK, সিক মানে হচ্ছে
ওয়ান্ট চাওয়া, আর ওয়েলথ মানে কি বললাম, ধন দৌলত, টাকা পয়সা অর্থাৎ মানি। আমি টাকা পয়সা চাই না, আমি মানুষের ভালোবাসা চাই না, আমি আশা চাই না। নট এ ফ্রেন্ড টু নো মি, আমি চাই না আমার কোনো বন্ধু বান্ধব থাকুক। আই লাইক টু ট্রাভেল অল অ্যালোন, আমি একা ঘুরে বেড়াবো। আই ডু নট ওয়ান্ট এনি কোম্পানি উইথ মি, আই ডু নট ওয়ান্ট এনি কোম্পানি উইথ মি, আমি আমার সঙ্গে কোনো বন্ধু বান্ধব, আমার সঙ্গে কোনো সঙ্গ থাকুক, এটা আমি চাই না। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, যা আমি চাই তা হচ্ছে মাথার ওপর আকাশ আর সামনে সুদূর প্রসারী পথ। আমরা দুটো স্তবক পড়ালাম, এই দুটো স্তবকের মধ্যে যে মেন টিউনটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাসপায়ার ফর ওয়ান্ডারিং, ঘুরে বেড়ানোর জন্যে আকাঙ্ক্ষা। অ্যাসপায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, অ্যাসপায়ার ফর ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং মানে হচ্ছে ইতস্তত উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো। তো কবি এমন একজন মানুষ যিনি সংসারের এই গণ্ডিবদ্ধ জীবন পছন্দ করেন না, তিনি চান একাকী এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে, জঙ্গলে, মাঠে, পাহাড়ে, পর্বতে ঘুরে বেড়াতে, এবং সেখানে তিনি মনের প্রশান্তি খুঁজে পাবেন। এবং তার এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে তিনি কাউকেই পছন্দ করছেন না, তিনি চাইছেন একা ঘুরে বেড়াতে। আমরা এই দুটো স্তবক আজকে পড়ালাম, পরের দিনে আবার আমরা দুটো স্তবক পড়াবো। কবিতাটা খুবই সোজা কবিতা, ভালো করে বাড়িতে পড়ে আসবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে।